উঠেও পরাস্ত হয়েছে। গোটা টুর্নামেন্ট অফ ফর্মের কোহলি 7 ম্যাচে মাত্র 75 রান করেছিলেন। আসল সময়ে বড় ম্যাচে কোহলি শনিবার 76 রানের ইনিংস ফারাক করে দিলেন। ভারত 34-এ 3 হয়ে যাওয়ার পর বিরাটের ব্যাটে ভর করেই ম্যাচ ফেরে দল। চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিরাট রোহিত দুজনে এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। দক্ষিণ আফ্রিকার মুখের গ্রাস কেড়ে নিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। একদম জয় ভারতের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল 30 বলে 30 রান। ক্রিজে ছিলেন আগুন গতিতে ব্যাট করতে থাকা হেনরিক ক্লাসেন 27 বলে 52 এবং ডেভিড মিলার। তবে এরপরে ডেথ ওভারে ক্যারিয়ারের সেরা বোলিং করে গেলেন হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিং। দুজনকে সামনে থেকে নেতৃত্ব দিলেন জসপ্রীত বুমরা। ক্লাসেন সহ মিলারকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত 169-এ 8-এ থেমে যায়। বুমরা, হার্দিক, আর্শদীপ নিজেদের মধ্যে 7 উইকেট ভাগাভাগি করে নেন। চরম রোমহর্ষক এই ম্যাচ সমস্ত ভারতীয়দের মতোই নার্ভের পরীক্ষা ছিল মহেন্দ্র সিং ধোনির জন্য, যার নেতৃত্বে ভারত 2007 টি-20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ধোনিও চরম উত্তেজনার মধ্যে কাটালেন শনিবার রাত। ইনস্টাগ্রামে ধোনি পোস্ট করলেন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2024, আমার হৃদয়ের গতি বেড়ে গিয়েছিল। শান্ত থাকা, নিজেদের উপর বিশ্বাস রাখা এবং কাজ সমাপ্ত করা তোমরা দারুণ করেছো। দেশে এবং বিদেশে সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভারতে কাপ ফিরিয়ে আনার জন্য। কংগ্র্যাচুলেশন। এরপর ধোনি আরও সংযোজন, ধন্যবাদ জন্মদিনের স্মরণীয় উপহারের জন্য। আর এক সপ্তাহ পরে 7 জুলাই ধোনির জন্মদিন। 2007 ভারত প্রথম ওয়ার্ল্ড কাপ খেতাব জিতেছিল। তারপর 20 বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলো দ্বিতীয়বার। 13 বছর পর এটা ভারতের কোনো ফরম্যাটে বিশ্বকাপ জয়। গত এক বছরে ভারত দুবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাস্ত হয়েছে। গোটা টুর্নামেন্ট অফ ফর্মের কোহলি 7 ম্যাচে মাত্র 75 রান করেছিলেন। আসল সময়ে বড় ম্যাচে কোহলি শনিবার 76 রানের ইনিংস ফারাক করে দিলেন। ভারত 34-এ 3 হয়ে যাওয়ার পর বিরাটের ব্যাটে ভর করেই ম্যাচ ফেরে দল। চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিরাট রোহিত দুজনে এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।